এই মুহূর্তের সবচেয়ে বড় খবর HD Live 24/7 এ। की सबसे बड़ी खबर Breaking news now on HD Live 24/7। আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। নরক-নগরীতঙ্গ HD Live 24/7। ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজার সূচনা হলো খয়েরপুরের 14 দেবতা মন্দিরে স্নান যাত্রার মধ্য দিয়ে। ধর্মীয় আচার অনুষ্ঠান ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবতার পবিত্র স্নান করানো হয়। এই স্নান যাত্রাকে কেন্দ্র করেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় 7 দিন ব্যাপী খার্চি পূজা ও মেলা। প্রতি বছরের মতো এবারও রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে 14 দেবতা মন্দির প্রাঙ্গণে। পূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী 7 দিন ধরে চলবে পূজা, ধর্মীয় আচার এবং বর্ণাঢ্য মেলা। একটাই বলার কথা যে আজকেও দেখছেন যে মানুষ প্রকৃতির এই বিরূপতা সত্ত্বেও যেভাবে হাজারে মানুষ নেমে এসেছে, এটা হচ্ছে ভারতবর্ষের আত্মার শব্দ। কারণ আমরা যে ধর্মভীরু এবং ধর্মপ্রাণ মানুষের দেশ, এটাই এতে প্রমাণিত হয়। কোনো রকম প্রাকৃতিক দুর্যোগেই কেউ ঘরে বসে থাকেন না। পুণ্য অর্জনের জন্য আজকে আমরাও শুধু মেলা কমিটি বলে না, বিধায়ক বলে না, একজন পুণ্যার্থী হিসাবেও আজকে স্নান যাত্রায় সামিল হয়েছি। এবারও আমরা হাজার লক্ষ মানুষের ভিড়ে যখন এই প্রাঙ্গণ মুখরিত হবে আবারও কালকে থেকে, আমরা সমস্ত তাদের সুরক্ষার ব্যবস্থা, স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা যতটা সম্ভব আমাদের শক্তি আছে আমরা করছি, প্রশাসনও করছে। হাজারের উপর TSR থাকবে, 150-র উপরে স্কাউটস অ্যান্ড গাইডস, সাদা পোশাকের পুলিশ, তারপর আপনার সমস্ত জায়গায় ওয়াচ টাওয়ার এবং সেই সঙ্গে CC ক্যামেরা নজরদারি। আমি সবাইকে বলবো যে আপনারা সাবধানে চলাফেরা করুন, শৃঙ্খলা রক্ষা করুন, আবর্জনা যত্রতত্র ফেলবেন না, বাচ্চা কাচ্চাদের সামলে রাখুন এবং মূল্যবান সামগ্রী নিয়ে মেলায় আসবেন না। কারণ যতটুকুই টাকা পয়সা নিয়ে আসেন সেগুলো আপনাদের সামলে রাখতে হবে। কারণ এই লক্ষ লোকের মাঝখান দিয়ে কোনো ক্ষেত্রে কোনো পকেটমার যদি ঢুকে যায় সেটাকে আইডেন্টিফাই করা সম্ভব হয় না। তবুও আমরা চেষ্টা করি সবসময় সুরক্ষার ব্যবস্থা রাখার জন্যে। কেউ হারিয়েও ফেলেন জিনিস ভিড়ের চাপে, সেগুলোর দিকে যদি সবাই দৃষ্টি রাখেন তাহলে আমার মনে হয় সবার জন্যই ভালো হবে। জানেন, আজকে আমাদের এই চতুর্দশ দেবতা মন্দিরে আমাদের স্নান যাত্রা শুরু হয়েছে। তো আগামীকাল থেকে খার্চি পূজা এবং মেলা শুরু হবে, সেটা 7 দিন ব্যাপী চলবে। আমি আপনাদের মাধ্যমে আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলাসহ সারা রাজ্যের যারা জনগণ আছে সবার সেখানে মঙ্গল কামনা করছি আজকের এই শুভ দিনে। আমি প্রত্যেকের প্রতি আহ্বান রাখবো, আপনারা আসুন আমাদের এই চতুর্দশ দেবতা মন্দিরে ঐতিহ্যবাহী যে মেলা 7 দিন ব্যাপী, সেই মেলায় আপনারা অংশগ্রহণ করুন এবং আপনারা আমাদের ভগবান চতুর্দশ দেবতার সেখানে থেকে আশীর্বাদ আপনারা লাভ করুন এবং আপনাদের যাতে সুন্দর ভবিষ্যৎ হয়, আমাদের এই রাজ্যের যাতে সুন্দর হয়, এই রাজ্য যাতে শ্রেষ্ঠ রাজ্য হতে পারে, তার জন্য আমাদের ভগবান চতুর্দশ দেবতার কাছে প্রার্থনা করুন এবং আপনাদের নিজেদের জন্য প্রার্থনা করুন যাতে আপনারা সুস্থ সবল এবং একটা সুন্দর জীবনযাপন করতে পারেন। ব্যুরো রিপোর্ট এজিটি লাইভ 20.7।